এই মুহূর্তে আমরা তিনজন ফ্রেশার্স প্রার্থী কলকাতার রাজপথে অপেক্ষা করছি বাড়ি যাওয়ার জন্য। কারণ আমরা গতকাল হাইকোর্টে এসেছিলাম কেসের বিষয়ে কথা বলতে স্যারেদের সঙ্গে। ফিরদৌস শামীম স্যার এবং সুদীপ্ত স্যারের চেম্বারে এসেছিলাম। প্রথমে আমরা সুদীপ্ত স্যারের চেম্বারে দেখা করেছি এবং আমরা আমাদের যে তথ্য বা ডকুমেন্টস সেগুলো আমরা জমা দিয়েছি এবং তারপর আমরা ফিরদৌস শামীম স্যারের চেম্বারে এসেছিলাম। সেখানে ওয়েট করতে করতে আমাদের মোটামুটি 12:15 বেজে যায়। তার ফলে আমরা আর বাড়ি পৌঁছাতে পারবো না বলে তারপর ফিরদৌস শামীম স্যারের চেম্বার থেকে বেরোতে আমাদের মোটামুটি 12:15 বেজে যায়। তার ফলে আমরা বাড়ি সকলে পৌঁছাতে পারবো না, তাই গাড়ি পাবো না। সে কারণেই আমরা কলকাতাতে ট্রেন ধরার কথা, আমাদের ট্রেন পাবো না বলে আমরা কলকাতাতেই থাকার সিদ্ধান্ত নিই এবং কলকাতায় কোনো জায়গায় আমরা রাস্তাতেই থাকার সিদ্ধান্ত নিই। আশেপাশে তো কোথাও থাকার আমাদের সেরকম তাই আমরা এই রাস্তাতে ঘুরে ঘাড়ে কাটিয়ে দিলাম, আনন্দ করেই কাটিয়ে দিলাম। কি আর করব, এখন রাস্তাতেই আছি এবং সারা রাতটা এইভাবেই কাটবে। হয়তো কাল সব ভোরবেলায় আমরা নিজের ট্রেন ধরবো। শিশিরদা, কামরুজ্জামান ভাই এবং আমি মেন লাইনের উদ্দেশ্যে রওনা দেবো, এইটুকুই বলবো। আমাদের ফ্রেশারদের আজকে একটা গুরুত্বপূর্ণ কেস ছিল 10 নম্বর বাতিলের। সেটা বিকালের দিকে ছিল। জোরে বলো। বিশেষ কিছু শুনানি হয়নি। 3 তারিখে আবার ডেট দিয়েছে মহামান্য হাইকোর্ট। 3 তারিখে নিশ্চয়ই কোনো একটা ফয়সালা আসতে চলেছে আমাদের ফ্রেশারদের পক্ষে। হয়তোবা সেটা আমাদের চাকরির দরজা খুলে দেবে। আর সেই কেস আপডেট, কেস সংক্রান্ত ডকুমেন্টস জমা দিতে আমরা এসেছিলাম অ্যাডভোকেট ফিরদৌস শামীম স্যার ও সুদীপ্ত দাশগুপ্ত বাবুর কাছে। কিন্তু সেখানে তাদের সঙ্গে কথোপকথন, পরবর্তী কার্যক্রম, ডকুমেন্টস বোঝানো ইত্যাদি বিষয় করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়। কিন্তু এই রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ি ফিরতে অসুবিধা হবে বলে মনে করে আমরা কলকাতার রাজপথের যে সৌন্দর্য, কলকাতার রাতের যে অপরূপ সৌন্দর্য, সেটা উপলব্ধি করার জন্য এই রাস্তায় আমরা পদচারণা করছি। সত্যি কলকাতা রাতের বেলা মোহময়ী, অপরূপা। কলকাতা দিনের বেলায় নগর, আর রাতের বেলা যে নগরী হয়ে ওঠে, এটা যে সত্যি কলকাতার যে অপরূপ রূপ, আজকে আমরা সেটা উপলব্ধি করছি। তাই এই অপরূপ রূপের মাঝে রাতে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা ভালো লাগছে। শীতের রাতেও যে কষ্ট, কিন্তু এই কষ্টের মধ্যেও যে একটা আনন্দ আছে, একটা আশা লুকিয়ে আছে আমাদের ফ্রেশারদের মধ্যে, তা আমরা উপলব্ধি করছি। আর এই ভিডিও বার্তার মাধ্যমে সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। দেখুন, আমি আগেও বলেছিলাম আমরা ফ্রেশাররা কিন্তু আশার মোমবাতি নেভাবো না। আমরা আজ কলকাতার রাজপথে আছি। আমরা আমাদের লড়াই জারি রাখব যতদিন না এর ফয়সালা হয়, এর চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট না হয়ে ওঠে আমাদের সামনে, ততদিন আমরা লড়াই করে যাব। আমরা জানি এই ভাই কি বলতে চাইছে। সৌন্দর্য তো উপলব্ধি করছে, ঠিক আছে, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, এই দেখুন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কলকাতার এই সৌন্দর্য উপলব্ধি করছে, ঠিক আছে। কি কারণে এই সৌন্দর্য উপলব্ধি করছে, কাদের জন্য? এই ফ্রেশাররা সবাই বাড়ি বসে লেপের মধ্যে ঘুমাচ্ছে, কম্বলের মধ্যে ঘুমাচ্ছে, আর আমরা এখন রাজপথে দাঁড়িয়ে আছি। কটা বাজে এখন? 1:32, 1:30 বাজে, তাই না? আমরা লড়াই করতে পারি না? লড়াই করতে পারি। আমরা দেখিয়ে দিতে চাই যে ফ্রেশারদের আন্দোলন অব্যাহত। ফ্রেশাররা তাদের যুদ্ধ চালিয়ে যাবে, তাদের কেস চালিয়ে যাবে, যতদিন না, আবার বলছি, চূড়ান্ত সিদ্ধান্ত না হয়। সুতরাং আপনারাও পাশে থাকুন। আপনারা এভাবে দূরে সরে গেলে চলবে না। আপনারা ভাবছেন ওরা কেস করেছে, ওরা বুঝুক। কাদের জন্য করছি? এটা আমাদের জন্য নয়, আমাদের একার জন্য নয়, প্রত্যেক ফ্রেশারের জন্য
সুতরাং সবাই এগিয়ে আসুন, আমাদের জয় হবে নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয় একদিন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা ঘুমান, আবার দেখা হবে আগামীর ভিডিওতে।